শিলচরের ইম্পিরিয়াল মলের স্পা কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, সম্ভাব্য নারী পাচার চক্রের ভূমিকা খতিয়ে দেখা এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্পষ্টীকরণের দাবিতে এক সাংবাদিক সম্মেলন করে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে শহরের ইউনিসেক্স স্পাগুলোর বৈধতা ও লাইসেন্স যাচাই, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নারী সুরক্ষা ও শিলচরের সুস্থ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। জানাচ্ছি আমাদের আজকে সাংবাদিক সম্মেলন করার যে বিষয়টি সেটি হচ্ছে কিছুদিন আগে মানে গত 25 জুন 2026 শিলচরে ইম্পিরিয়াল মলে ঘটে যাওয়া স্পা কাণ্ড। সেই স্পা কাণ্ডে যারা মহিলারা ধরা পড়েছেন তারা কারা, কোথা থেকে এসছেন, তারা প্রতারণার শিকার কিনা এবং তাদেরকে কোনো দালাল চক্র বা নারী পাচার চক্র নিয়ে এসছে কিনা সেখানে এই ব্যবসার জন্য। তো এইগুলো আমাদের জানা খুব জরুরি, কেন কি প্রত্যেকের ঘরে ঘরে সন্তান সন্ততি আছে এবং মহিলারা রয়েছেন। তো সেই বিষয়টিও আমরা পরিষ্কার জানতে চাই এবং সেই সঙ্গে যেখানে পুরুষরা ছিলেন তাদেরকে কিন্তু নাম কিচ্ছু আমরা জানি না, এরা সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছেন। তো তাদের সবকিছু পরিষ্কারভাবে আমরা জানতে চাই। এই হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের দাবি, আমরা সবাই সংগঠনের পক্ষ থেকে আমাদের দাবি যে ইউনিসেক্স পার্লার, জিম, স্পা এগুলো বন্ধ হোক। অতএব মহিলাদের ইউনিট আলাদা হোক, পুরুষদের ইউনিট আলাদা হোক এবং সেখান থেকে সব পরিষেবা, মহিলাদের পরিষেবা মহিলারা দেবেন, পুরুষের পরিষেবা পুরুষরা দেবেন। যেমন মহিলাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলো 7টা থেকে 7:30, পুরুষদের 9টার ভিতরে শেষ হলে খুব ভালো হয়। আরেকটি বিষয় আমরা চাইছি যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ পেট্রোলিংটা জোরদার হোক। আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছুদিন আগে মহাসড়কে যে কাণ্ডটা ঘটেছে, যে ডক্টর জেপি দাস, সেই ভদ্রলোক নানা সময় অপরাধের জন্য উনি কি করেন, ধরা পড়েন, কিন্তু তারপরে বহাল তবিয়তে উনি আবার উনার একই রূপে ফিরে যান এবং নানা রকমের ঘটনা আমরা শুনতে পাই। সেই মানুষটির কঠোর শাস্তি হোক আমরা চাই। বিষয় হচ্ছে যে সমস্ত শহরতলিতে ছাত্রাবাস তৈরি হচ্ছে, কোনো মানে যে লাইসেন্স, ট্রেড লাইসেন্স এইগুলো বা তাদের অনুমতি প্রশাসন অনুমতি নিয়ে, যেটা জরুরি ব্যবসার ব্যাপারে ট্রেড লাইসেন্স বা লাইসেন্স এগুলো জরুরি, এগুলোর জন্য হয়তো অনুমতি দরকার। সেই অনুমতিটা নিয়ে যেন এগুলো তৈরি হয় ছাত্রাবাসগুলো, এতে করে ছাত্ররা নিরাপদ থাকবে, ছাত্র ছাত্রী সবাইকে বলছি আমি, যারা নিরাপদ থাকবে। কারণ না হলে কি হয়, নিম্নমানের পরিষেবা এবং তাদের নিরাপত্তার অভাব আমাদের গার্জিয়ানদের চিন্তিত করে।